বাংলাদেশের মাটিতে শেষ হলো নিউজিল্যান্ডের পরীক্ষা। মিরপুর আর চট্টগ্রাম চষে বেরিয়ে ওয়ানডে সিরিজটাতে পাত্তাই দেয়নি বাংলাদেশ। অতঃপর টি-20 সিরিজেও নিউজিল্যান্ডের নবীন প্রজন্মের ক্রিকেটারদের চেপে ধরে ম্যাচ জিতেই সিরিজে যাত্রা টাইগারদের। কিন্তু এই নিউজিল্যান্ডের নিজেদের নামের কদর করতে জানে, হোক সেটা পৃথিবীর সবচেয়ে কঠিন উইকেট কিংবা হোক সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত। মিরপুরের মাঠে বৃষ্টি ভেজা এক শীতল দিনে নিউজিল্যান্ড শেখালো টাইগারদের কিভাবে টিকে থেকে লড়তে হয় জয়ের জন্য। হেরে যাওয়ার আগে হার নয়। বাংলাদেশ ক্রিকেটে নতুন রেকর্ড করা লিটন দাসের জন্য এই ম্যাচের শিক্ষা ওনারা কি গ্রহণ করবে না তো? চট্টগ্রামের মেঘলা আকাশের চোখ রাঙানিতে শেষ পর্যন্ত ম্যাচই মাঠে না গড়ালেও মিরপুর কিছুটা সদয় হয়। খেলা শুরুর পরেই নামা বৃষ্টি ইনিংসের আয়ু কমিয়ে দেয় 15 ওভারে। শুরুতে ব্যাট করা বাংলাদেশের সেই একই ফর্মুলাতে কাটা পড়া। টপ অর্ডারে ধস। সাইফ হাসান যেন এশিয়া কাপের সেই মুহূর্তগুলোকে স্মৃতির ফ্রেমে বাঁধিয়ে আফসোসেই পড়ছেন। এশিয়া কাপে যেই মঞ্চে শেষ হাফ সেঞ্চুরি, অতঃপর 3 দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে টি-20তে কোনো অর্ধশতক তো নাই, সর্বোচ্চ রানই করতে পেরেছেন মোটে 23। এ যেন টাইগার ক্রিকেটের সেই করুণ নিয়তি। তামিম, ইমন দুজনই ব্যর্থ। অধিনায়ক লিটন দাস 200 স্ট্রাইক রেটে শুরুটা করলেও বৃষ্টি যেন তার অকাল পরিণতির গল্প। এরপর মিরপুরের মেঘ কাঁপিয়ে নামল বৃষ্টি। লিটন দাসও 15 ওভারের ম্যাচে আউট হলেন 26 রানে। স্ট্রাইক রেট 152-তে নামিয়ে তাওহিদ হৃদয় 33 রানে লড়াই চালিয়ে ফিরতেই শেষ বাংলাদেশের ব্যাটিং স্ট্রেংথ। 15 ওভার শেষ না হতেই 102 রানে অল আউট বাংলাদেশ। জবাবে নিউজিল্যান্ড শুরুতেই পড়ে যায় চাপে। শরীফুল ইসলামের 2 উইকেট আর মেহেদী হাসানের একটিতে 25 রানেই 3 উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। তবে দলটা যে চ্যালেঞ্জ নিতেই পছন্দ করে। অতঃপর সেই ধ্বংসস্তূপ থেকে দলকে তুলে ধরেন বেবুম জ্যাকবস। এই স্লো ট্র্যাকেও তিনি খেলে বসেন 200 স্ট্রাইক রেটে 62 রানের ইনিংস। শুধু ম্যাচ জয়ই নয়, 20 বল হাতে রেখেই সিরিজ সমতায় করে ফেলবার ঘোষণা দিয়ে বসেন জ্যাকবস। আর যেই কৃতিত্বের পুরস্কার তিনি জেতেন ম্যাচ সেরা হয়েই। ম্যাচ শেষেও তিনি মুগ্ধতা ছড়িয়েছেন, কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ ও শরীফুলকেও। যখনই পারি অবদান রাখতে ভালোবাসি, মাঠে নেমে অবদান রাখতে পারাটা বিশেষ কিছু। ওরা লড়াই থামানোর পাত্র ছিল না এবং ওরা এমন এক দল যারা কখনো লড়াই থামায় না। শরীফুল চমৎকার বোলিং করে আমাদের ওপর চাপ সৃষ্টি করেছিল। সৌভাগ্যবশত বোলাররা এত ভালো বোলিং করায় রান রেট কোনো সমস্যা ছিল না। একটু সময় নিয়ে থিতু হওয়ার পর পিচটা বেশ ভালোই ছিল। সব বোলারকে কৃতিত্ব দিতেই হবে, বাউন্সে কিছুটা তারতম্য ছিল। যেই ম্যাচে ঈশ্বৌদি শামীম হোসেনের উইকেট তুলে একটা রেকর্ড করে বসেন। নিউজিল্যান্ডের হয়ে টি-20তে সবচেয়ে বেশি 165টি উইকেটের মালিক বনে যান এই স্পিনার। লিটন দাস দলকে জেতাতে না পারলেও একক কৃতিত্বে গড়েন রেকর্ড। শরীফুলের 2টি উইকেট গ্লাভসে পুড়ে তিনি টপকে যান মুশফিকুর রহিমকেও। বাংলাদেশের হয়ে টি-20তে সবচেয়ে বেশি 64টি ডিসমিসাল করা ক্রিকেটার বললেন লিটন। মুশফিকের যেই সংখ্যাটা আটকে গেছে 62তেই।